ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে একটা ভিডিও নিয়ে চলে এলাম, প্রোডাক্ট ম্যানিপুলেশন কিভাবে করে আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখব। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে আমার নর্মাল ডিজাইন, এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট ডিজাইন। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি, আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শিখব। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটি প্রথমে সবার আগে একটা লাইক করবেন, এটা শেয়ার করবেন ভিডিওটি, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ডিজাইনের সম্বন্ধে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমরা কি করব, প্রথমে যে কোনো ডিজাইন করার আগে কি করব, আমরা একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব। তো সাইজটা প্রথমে নিয়ে জাস্ট ফাইলে গেলাম, জাস্ট নিউ অপশানে চলে যাব। নিউ অপশান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা সাইজ নিয়ে নেব 1080 এখানে 72 পিক্সেল। এখানে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নিলাম। তারপর আমরা কি করব, এখানে আমরা যে প্রোডাক্টটা নিয়েছিলাম সেই প্রোডাক্টটা আমরা জাস্ট পিএনজি অলরেডি আমার ডাউনলোড করা আছে। এখান থেকে আমি কি করব, জাস্ট আমি ওপেন করে নিলাম। সো দেখতে পাচ্ছেন পিএনজি একটা ওপেন করে নিলাম। আর এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম, জাস্ট মিডিল পয়েন্টে রেখে দিলাম। মিডিল পয়েন্টে রাখার পর এটা কি করবে, এখান থেকে জাস্ট এই অপশানে গেলাম, ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অপশানে গেলাম, ব্যাকগ্রাউন্ডের উপর লকের বাটনটার উপর ক্লিক করলাম, যে ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার এই অপশানে গেলাম। এখান থেকে গ্রেডিয়েন্ট অপশানে গেলাম, গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ার থেকে কী করলাম, রেডিয়াল। রেডিয়াল থেকে ডিটার অপশানে যাবো। এখান থেকে জাস্ট আমি 150 পিক্সেল করে দিলাম, এটাকে 150। এখান থেকে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি কি করবো, এখান থেকে জাস্ট আমরা কালার মডিফাই করবো। এখান থেকে যে কোনো কালার আমি জাস্ট নিতে পারি, এখান থেকে যে কোনো কালার আমি কিন্তু দিতে পারি। তো জাস্ট আমি এই কালারটা এইদিকে দিয়ে দিলাম, আর এখান থেকে আমি একটা অন্য কালার দিয়ে দেবো, যাতে পারফেক্টলি ডিজাইনটা সুন্দর লাগে দেখতে। সো এরকম মতন কালার। তো এখান থেকে জাস্ট আমি কালারটা কম বেশি করতে পারি, এখান থেকে জাস্ট কালারটা কম কম বেশি করতে পারি, কম করতে পারি। সো আমার যে কালারটা ভালো লাগবে সেই কালারটা আমি রেখে দিলাম। জাস্ট আমার এই কালারটা ভালো লাগছে পারফেক্টলি, এই কালারটা আমি রেখে দিলাম। এখান থেকে এটা কম বেশি কিন্তু করতে পারি কালারে। তো জাস্ট আমি এরকম একটা রেখে দিলাম, 160 রেখে দিলাম এরকম পজিশনে। তো এখান থেকে জাস্ট আমি এটা মিডিল পয়েন্টে রাখলাম। তো তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা নিয়ে নিলাম। তো এখান থেকে জাস্ট একটা হোয়াইট কালার পিক করব, এখান থেকে জাস্ট হোয়াইট কালার পিক করে দিলাম। পিক করার পর আমরা কি করি, জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর এখানে ব্রাশের সাইডে জাস্ট আমি নর্মাল রাখবো। জাস্ট সফট রাউন্ড একটা ব্রাশ নিয়ে নেবো অলরেডি। সফট রাউন্ড ব্রাশ নেওয়ার পর এখানে ব্রাশের সাইড হালকা ছোট করে দেবে এরকম। জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিলাম, তার আগে এখানে ব্রাশের সাইডে হালকা ছোট করে নিলাম। ছোট করার পর এরকম সাইজ একটা করে নিলাম। জাস্ট এটার উপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করবে এইরকম পজিশনে। জাস্ট এদিকে একটা করলাম, আর এখান থেকে এইদিকে একটা জাস্ট আমি সমান্তরালভাবে আমি কি করলাম, এখান থেকে লম্বা দাড়ি টেনে দিলাম। আর এখান থেকে যাতে করতে পারি, তো এখান থেকে এটা টেনে দিলাম এখান থেকে। সো ডান। ওকে, এটা কি করবো, এখান থেকে জাস্ট এটা কি করলাম, এরকম পজিশন অপাসিটিটা কমিয়ে দিলাম। এখানে কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট হালকা আমি এটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে কালারের জন্য কম্বিনেশন করলাম। সো দেখতে পাচ্ছি ডিজাইনটা একটা ডিফারেন্ট টাইপ লাগছে একটা। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। এখান থেকে যদি কোনো মিডিল পয়েন্টে যদি আলোটা কোনো ছোঁয়া বেশি হয়ে গেছে, তো এখান থেকে আমি কিন্তু জাস্ট মুছামুছি করতে পারি এখান থেকে। সো এখান থেকে আমি দেখে নেব। ব্রাশের সাইড হালকা বড় করবো এখান থেকে। তো তো এখান থেকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা মুছে দিলাম। এখান থেকে নেক্সট টিউটোরিয়াল কি করব, নেক্সট স্টেপ আমাদের এখান থেকে কতগুলো আছে, সেখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট লেসার টুল নিয়ে এই যে একটা আছে, এখান থেকে এটা কি করব, এখান থেকে জাস্ট এটা সিলেকশন করব। সিলেকশন করার পর এখান থেকে কি করব, কন্ট্রোল জে নিয়ে একটা কপি করে নিলাম। কপি করার পর এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। এটাকে জাস্ট রাখার পর এটাকে উপর আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কি করলাম, এখান থেকে যে কোনো আমি একটা নিয়ে নেবো। তারপর নেক্সট আমি যে এই যে ইয়েটা আছে, এটা আমি কি করব, এখান থেকে জাস্ট একটা কপি করব। এটাকে জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেম পজিশন এটা কন্ট্রোল জে নিয়ে এটা করে দিলাম এরকম। করার পর এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটা রেখে দেবো। এটাকে কন্ট্রোল টি দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট আমি বড় করে দেবো এটাকে। তো এটা হয়ে গেছে। এখান থেকে সেম পজিশন এটা করব। এখান থেকে আমি কি করব, জাস্ট
এটাকে এই যে এটা আছে এটা জাস্ট এখান থেকে জাস্ট সিলেকশন করবো, এটাকে এখান থেকে সিলেকশন করার পর এটা কন্ট্রোল জে করে দেবো, এটাকে ম্যান যে ইমেজটা আছে সেই ইমেজটাকে সিলেকশন করবো, এখান থেকে কন্ট্রোল জে নিয়ে এটাকে জাস্ট এরকম পজিশনে রেখে দিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা এরকম পজিশনে রোটেট মোড মতো করে দিলাম। করার পর এটা কি করবে, এখান থেকে জাস্ট এটা কন্ট্রোল ডি দিয়ে দিলাম, জাস্ট এরকম করে দিলাম। এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট নেক্সট কি করব, এখান থেকে এটাকে জাস্ট এটার উপর সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে জাস্ট এখান থেকে সিলেকশন করে নেব, এখান থেকে কি করব কন্ট্রোল জে করে দিলাম, কন্ট্রোল জে করার পর এটা বন্ধ করে দিলাম, কন্ট্রোল টি দিলাম, জাস্ট কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পর এটা এরকম পজিশন মিডল পয়েন্টে রেখে দিলাম। তারপর নেক্সট কি করব, এখান থেকে প্লেস এমবেডেড অপশন যাব, এমবেডেড অপশন থেকে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে এখান থেকে একটা আগুনে ফায়ার ইমেজ আছে সেই ফায়ার ইমেজটা এখান থেকে জাস্ট আমি ওপেন করে নেব। এখান থেকে এটাকে জাস্ট সিলেকশন করব, এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো, সবারকার নিচে আমি প্রোডাক্টটা নিচে আমি কিন্তু নামিয়ে দেবো, এটাকে জাস্ট নিচে নামানোর পর কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এটা এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি কি করব, এখান থেকে দেখব, এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট আমাদের একটা ইমেজ দরকার, সেই ইমেজটাকে জাস্ট ওপেন করে নেবো, এখান থেকে জাস্ট এখানে চিল্লি যে সসটা আছে এখানে চিল্লির ইয়েটা আছে এখান থেকে জাস্ট ওপেন করবে, এখান থেকে সেখানে কন্ট্রোল টি দিয়ে দেবো, কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম এখান থেকে এটাকে ডান। ওকে, একটা ম্যান ইমেজ আমাদের কি করছো, ম্যান যে এই ইমেজটা আছে সেই ইমেজটাকে এটাকে জাস্ট আমি একটা কপি করে নিলাম, কপি করার পর কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট এখান থেকে ফ্লিপ এন্ড হরিজন্টাল করে দিলাম, এখান থেকে জাস্ট এইরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম ঠিক সমান্তরাল বরাবর। আর এই দুটোকে আমি কি করব, এটাকে আর এটাকে জাস্ট কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করার পর এটাকে জাস্ট এরকম পজিশন মিডল পয়েন্টে আমি কিন্তু এটাকে রেখে দেবো, এরকম হালকা উপরে উঠিয়ে দিলাম। আর নিচেরটা যেটা আছে ও নিচেরটা একদম নিচেরটা কি করবে, এখান থেকে জাস্ট অপাসিটি হালকা আমি এখান থেকে কমিয়ে দেবো, ডান। আর এখান থেকে যে ইয়েটা আছে শ্যাডোর মতন এটা জাস্ট কাস্টমাইজ করে নেবো, এটা আমি কোন দিকে থাকলে ভালো হবে, ডান। আর এটা যেটা আছে এটা চিল্লি যেটা আছে এটা এখান থেকে এটা এই পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। নেক্সট আমরা কি করবো, এটাকে এটা হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের কি পালা, এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে জাস্ট একটা মেন যে ইমেজটা আছে সেই ইমেজটার উপর আমরা কিন্তু একটি নিউ লেয়ার নিয়ে নিলাম, জাস্ট ব্রাশ টুল নিয়ে নিলাম, ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে আমি কি করব, জাস্ট আমি একটা স্কাই নিয়ে নিলাম, স্কাইয়ের উপর আমি এখান থেকে এটাকে জাস্ট আমি ক্লিক করে দেবো অলরেডি, এখান থেকে জাস্ট এটা সবার নিচে আমি কিন্তু নামিয়ে দিলাম। এটা এই দিকে আছে আর এটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডিজাইনটা, এটা এরকম আছে। আর এটাকে দেখে নিই, জাস্ট এটা কম বেশি আমি কিন্তু করতে পারি, এটাকে জাস্ট নিউ লেয়ার নিয়ে নিলাম, নিউ লেয়ার পর এখান থেকে এটাকে জাস্ট কম বেশি আমি কিন্তু করতে পারি, এখান থেকে যেখান খুশি আমি সেখান খুশি আমি রাখতে পারি। ডান। ওকে, ডিজাইনটা কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, জাস্ট এটা আমি কম বেশি করতে পারি, যেদিকে খুশি আমি সেই দিকে আমি কিন্তু আমি আনাআনি করতে পারি এখান থেকে। জাস্ট এখান থেকে যদি এটা না ভালো লাগে তো এখান থেকে আমি এটা কম বেশি করতে পারি, এখান থেকে নিউ লেয়ার নিয়ে নিলাম, নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিতে পারি। ডান। ওকে, এবার আমাদের কি করব, সব ডিজাইন আমাদের কমপ্লিট। এখান থেকে কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম, এখান থেকে কালারটা কম্বিনেশন করবো, ফিল্টার অপশন যাব, ক্যামেরা র ফিল্টার অপশানে চলে যাব। এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট কালারটা কাস্টমাইজ করবো, এখান থেকে কন্ট্রাস্ট হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো, এখান থেকে হাইলাইটটা হালকা এখান থেকে আমি কমিয়ে দিলে কীরকম হয়েছে, বাড়িয়ে দিলে কীরকম হয়েছে দেখবো, যে কালারটা যেদিকে যেমন ভালো লাগবে সেই দিকে আমরা করবো। এখান থেকে জাস্ট এটা আপাতত এরকম করে দিলাম, হোয়াইটটা এটা হালকা এখান থেকে আমি এটা কমিয়ে দিলাম, এখান থেকে ব্ল্যাকটা হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম, এখানে টেক্সচার যেটা আছে টেক্সচারটা কমিয়ে দিলাম, এখানে ক্লিয়ারিটি যেটা আছে ক্লিয়ারিটি হালকা এখান থেকে বাড়িয়ে দিলাম, এখান থেকে ডেউজা আছে ডেউজাটা বাড়িয়ে দিলাম, হাইলাইটটা আছে হাইলাইটটা এখান থেকে আমি জাস্ট বাড়িয়ে দেবো। ডান। ওকে, আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। এটা বিফোর অ্যান্ড আফটার, আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম নিউ টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন, ম্যানিপুলেশন প্রোডাক্ট বা আরও অ্যাডভান্স লেভেলে আরও ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইয়েস, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু জানতে পারবেন। অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন।
তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলোকে বারবার দেখে প্র্যাকটিস করবেন। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন।